আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 6 আর পেজ নাম্বার 18 অর্থাৎ 18। এর আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে এই যে এগুলো শেয়ার করেছিলাম, অর্থাৎ অ্যাক্টিভিটি ডি শেয়ার করেছিলাম এবং জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ মডেল এগুলো আমি শেয়ার করেছিলাম এবং ক্যান এবং কুড এর বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে এবং মাইট এগুলো নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্যাল, শুড এবং উইল, উড, আর আছে হলো মাস্ট এবং অট টু, এটা নিয়ে আলোচনা করব, রাইট? তাহলে দেখো, আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো এখানে কি বলছে, শ্যাল এবং শুড, রাইট? শ্যাল এবং শুড এ দুটাই কিন্তু কি মডেল, রাইট? দেখো, আই শ্যাল ভিজিট ইয়োর টুমরো, আই শ্যাল ভিজিট ইয়োর টুমরো, কালকে তোমার সাথে দেখা করব, রাইট? এখানে দেখো এই যে শ্যালটা কি, শ্যালটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? তারপর দেখো, শ্যাল আই ক্লোজড দ্য উইন্ডো, জানালা বন্ধ করে দেব, শ্যাল আই ক্লোজড দ্য উইন্ডো, জানালা বন্ধ করে দেব। তারপর এটা দেখো, দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজড, অর্থাৎ বিদ্যালয় বন্ধ থাকিবে। তারপর কি, উই শুড অবি আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে কি করতে হবে, পিতামাতাকে আনুগত্য করতে হবে। এই যে শুড, শ্যাল এবং শুড এগুলো কি সবটাই কিন্তু কি মডেল, রাইট? তারপর দেখো, ইউ শুড গিভ আপ স্মোকিং, আর কি তোমার উচিত গিভ আপ স্মোকিং মানে কি, অর্থাৎ স্মোকিং ছেড়ে দেওয়া। এই যে শুড এটাও কিন্তু মডেল, রাইট? তাহলে দেখো এই মডেলগুলো কিভাবে হয় সেটা দেখো। যেমন এই যে এখানে লিখছে যে সাজেস্ট, সাজেশন, অ্যাডভাইস, অব্লিগেশন, অফিশিয়াল, অর্ডার এবং সিম্পল ফিউচার। তাহলে এখানে আমরা কি বুঝি, সাজেশনের ক্ষেত্রে আমরা কি করব, শ্যাল শুড ব্যবহার করব, অ্যাডভাইসের ক্ষেত্রে শ্যাল শুড ব্যবহার করব, অব্লিগেশনের ক্ষেত্রে শ্যাল শুড ব্যবহার করতে পারি, তারপরে অফিশিয়াল অর্ডারের ক্ষেত্রে আমরা শ্যাল শুড ব্যবহার করতে পারি এবং সিম্পল ফিউচারের ক্ষেত্রে আমরা শ্যাল শুড ব্যবহার করতে পারি। অর্থাৎ শ্যাল শুড আমরা যখন ব্যবহার করব তখন আমরা এই যে স্ট্রাকচার গুলো একটু খেয়াল করব, অর্থাৎ এই যে সিচুয়েশন গুলো, এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা শ্যাল শুড ব্যবহার করতে পারি। তারপরে দেখো উইল, উড, রাইট? উইল, উডটা দেখো, দে উইল অ্যাটেন্ড দ্য পার্টি, তারা কি করছে, পার্টিতে অ্যাটেন্ড করেছে বা করবে, রাইট? দে উইল অ্যাটেন্ড দ্য পার্টি, তারা পার্টিতে অ্যাটেন্ড করবে। এই যে উইলটা কি, উইলটা হচ্ছে হলো তোমার মডেল। তারপরে দেখো, উইল ইউ গিভ মি ইয়োর অ্যাড্রেস, তুমি কি তোমার অ্যাড্রেসটা আমাকে দিবে। এখানে যে উইলটা ব্যবহৃত হয়েছে এটাও কিন্তু মডেল। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তুমি কি আমাকে দয়া করে কিছু টাকা ধার দিতে পারো। এখানে এই যে উডটাও কিন্তু মডেল। তারপরে দেখো, উড ইউ লাইক সাম টি, তুমি কি চা পছন্দ করো, রাইট? এখানে দেখো এই ক্ষেত্রে আমরা উইল এবং উড আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেটা একটু দেখো। অফারের ক্ষেত্রে আমরা উইল বা উড ব্যবহার করতে পারি, সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইল বা উড ব্যবহার করতে পারি, তারপর ফ্লাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উইল বা উড ব্যবহার করতে পারি, তারপরে আস্কিং সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা বা করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই উইল এবং ডু ব্যবহার করে উড ব্যবহার করতে পারি, রাইট? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো মাস্ট এবং ought to, মাস্ট এবং ought to দেখো এখানে কি বলছে, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি অবশ্যই করতে হবে। ইট মাস্ট রেইন টুনাইট, আজকে বৃষ্টি হতে পারে, রাইট? আজকে কি বৃষ্টি হতে পারে, আজকে রাত্রে বৃষ্টি হতে পারে। তারপর দেখো, আই মাস্ট গেট সাম স্লিপ, আমাকে একটু ঘুমাতে হবে, রাইট? তারপর কি, হি ought to be হোম বাই 6 o'clock, তাকে কি করতে হবে, 6টার ভিতরে বাসায় থাকতে হবে। তারপর উই ought to help the poor, আমাদের কি করতে হবে, গরিবদেরকে সাহায্য করতে হবে, রাইট? এখানে আমরা মাস্ট এবং ought to কোথায় কোথায় ব্যবহার করতে পারবো সেই সিচুয়েশনটা একটু দেখো। অব্লিগেশন দেখো, এই যে বাধ্যকতার ক্ষেত্রে আমরা কি মাস্ট এবং ought to ব্যবহার করতে পারি। তারপর দেখো সার্টেইনিটির ক্ষেত্রে আমরা কি করতে পারি, মাস্ট এবং ought to ব্যবহার করতে পারি। এক্সপেকটেশন মানে কি আমাদের প্রত্যাশার ক্ষেত্রে আমরা মাস্ট এবং ought to ব্যবহার করতে পারি। নেসেসিটি প্রয়োজনীয়তার ক্ষেত্রে
আমরা মাস্ট এবং অট টু ব্যবহার করতে পারি। তারপর ডিটারমিনেশন এবং দৃঢ় সংকল্পর ক্ষেত্রে আমরা মাস্ট এবং অট টু ব্যবহার করতে পারি। তারপরে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক আ নেগেটিভ সেন্টেন্স, যদি তুমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাও, জাস্ট পুট দ্য নেগেটিভ ওয়ার্ড আফটার দ্য মডেল। অর্থাৎ তুমি কি করবে, শুধুমাত্র কি মডেল এর পূর্বে কি করতে দিবে, নট যোগ করে দিবে। অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড যোগ করে দিলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যদি তুমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাও তাহলে শুধুমাত্র মডেল এর পরে নট যুক্ত করে দিলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এক্সাম্পল দেখো, এই যে ফর এক্সাম্পল, এটা দেখলে বুঝতে পারবা। আই কুড নট গো দেয়ার, আমি কি করতে চাই না, সেখানে যেতে চাই না, রাইট। তারপর দেখো ইউ শুড নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলতে পারে না। এখানে দেখো এই যে ক্যান নট, এই যে দেখো ক্যান এর পরে কি নট বসে, এটা কি নেগেটিভ করছে, যার কারণে এগুলো কি বলছে যে এটার মূল কথাটাই হলো যে সেন্টেন্সটা যখন তুমি নেগেটিভ করবে তখন কি করবে, মডাল নেগেটিভ মার্ক বা নেগেটিভ অড বসায় দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দিব। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।